হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে মজাদার সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে নিয়ে আসলাম। মজাদার পাস্তা রেসিপি। অনেকেই আমরা বড় থেকে ছোট সবাই আমরা চেটেপুটে খাই। তো চলেন ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পাস্তা নুডলস রান্না করা হয়। প্রথমত আমি এখানে সব রকম 2 পদের পাস্তা আর নুডলস নিয়েছি। আর এগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নিব। একটু তেল দিব যাতে একটা নুডলসের সাথে আরেকটা নুডলস না লেগে যায়। আর আমি এখানে কয়েক পদের সবজি নিয়েছি, 2 পদের ক্যাপসিকাম নিয়েছি আর গাজর নিয়েছি। এগুলোকে প্রথমত আমি সুন্দর করে রান্না করে নিব। প্রথমত চিকেনটাকে আমি সুন্দর করে রান্না করে নিব, সুন্দর করে কষিয়ে নিব। তারপরে পাস্তাগুলোকে সিদ্ধ করা হয়ে গেছে আমার। চিকেনটাও রান্না করা শেষ হলে আমি এখানে সব সবজিগুলো আস্তে আস্তে অ্যাড করব। আর ক্যাপসিকাম আমি একটু পরে অ্যাড করব, কারণ এটা তো নর্মালি অল্পতেই সিদ্ধ হয়ে যায়, এই জন্য এটাকে আমি একটু অ্যাড করে দিলাম। এখন যেহেতু চিকেনটা আমার রান্না প্রায় শেষ, এখন আমি নুডলসটা দিয়ে দেবো আর দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। আর অবশ্যই সস দিতে হবে, সস না দিলে কিন্তু মজা হবে না। আর ডিমটাও আমি এখানে ভেজে রেখেছি। হয়ে গেল আমার মজাদার পাস্তা। যারা এখনও বানান নাই অবশ্যই দ্রুত বানিয়ে ফেলেন। ছোট থেকে বড় করে বাচ্চাদের টিফিনে বা সকালে নাস্তার অতিথি আপ্যায়নে আপনারা এভাবেই দিতে পারেন। অতিথিও খুশি হবে, বাচ্চারাও টিফিনে দিলে খুবই খুশি হবে। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।